Hello students, welcome to Railway and Police আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, মূলত আমার পেছনে একটা তুমি পেপার কাটিং দেখতে পাচ্ছ। প্রত্যেকের জন্য বলে রাখি একটা খুশির খবর কেন? তার কারণটা হচ্ছে রেলওয়ে কিন্তু প্রতি মুহূর্তে তার আপডেট দিয়ে যাচ্ছে যে পরপর তারা কিভাবে সবকিছু প্ল্যান করেছে এবং সেই অনুযায়ী কিন্তু তারা এক্সিকিউটও করে যাচ্ছে। তো প্রথমে বলে রাখি, যদি রেল এবং পুলিশ সম্পর্কিত বিষয় তোমাকে বাংলাতে ফ্রি অফ কস্টে পড়াশোনা করতে হয়, তাহলে অতি অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ সাবস্ক্রাইব করতে কোনো রকম কোনো টাকা পয়সা লাগে না। সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, তাহলে তুমি কিন্তু আরামসে ক্লাস করতে পারো। আমার প্রতিদিন সকাল 11টার সময় ক্লাস থাকে, তুমি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে যেটা করতে পারো। এখন জেনারেলি আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাচ্ছি, আগামীকালও সেই জিনিসটাই হবে। ওকে, এবার বক্তব্য হচ্ছে এই যে সেশনটা আমি করছি, দেখো বাংলাতে যে সমস্ত বহুমূল্য এবং অত্যন্ত একটা বলতে পারো প্রভাবশালী কিছু সংবাদপত্র থেকে থাকে, যেমন ধরো আনন্দবাজার, যেমন ধরো কর্মসংস্থান, যেমন ধরো কর্মক্ষেত্র, যেগুলো এমপ্লয়মেন্ট নিউজদের ঠিকঠাক খবর দেয়, সেরকমই একটা খবর কিন্তু আমরা পাচ্ছি। এটা হচ্ছে কর্মসংস্থানের পেপার, ঠিক আছে? গতকালের কর্মসংস্থানের পেপারটা তুমি অনেক জায়গায় দেখেছো, এবং এটা 4 নম্বর পেজটাতে তুমি যদি দেখো, যেটা পরিষ্কার বিস্তারিত দেওয়া আছে, এখানে কি বলা আছে বলেছে, গ্রুপ ডি এবং নন টেকনিক্যাল ক্যাটাগরিতে 1.5 লাখ শূন্য পদের বিজ্ঞপ্তি জুন জুলাইয়ে, ঠিক আছে? তো এই যে 1.5 লক্ষ মানে তোমাকে এখানে সংখ্যাটা তোমাকে উল্লেখ করেছে জুন জুলাই মাসে পরীক্ষা, এটা কিন্তু আমরা আগে থেকেই জানতাম। দেখো, আমাদের যে অ্যানুয়াল ক্যালেন্ডারটা আলটিমেটলি আমাদের যে এনটিপিসি বলো বা অন্যান্য পরীক্ষা বলো সেটা জারি করেছে রেলওয়ে বোর্ড, সেটা তুমি দেখো যে জানুয়ারি থেকে মার্চের মধ্যে এলপি এবং সেটা বেরিয়েও গেছে, এবং তার পরীক্ষার সমস্ত কিছু ডিটেল জিনিসপত্র কিন্তু আমাদেরকে বলে দিয়েছে। অন্যদিকে দেখো, এপ্রিল থেকে জুনের মধ্যে টেকনিশিয়ান বেরোবে, তার ডিটেল সবকিছু বলে দিয়েছে এবং ফর্ম ফিল আপ হয়ে গেছে। জুলাই থেকে সেপ্টেম্বর বা এখন বর্তমানে কিন্তু আরপিএফ চলছে, আরপিএফ টার মধ্যে উল্লেখ করা নেই, বর্তমানে আরপিএফ এখন চলছে, আরপিএফ এর ফর্ম ফিল আপ কিন্তু চলছে, যারা করোনি তারা কিন্তু অতি অবশ্যই করে নাও। আচ্ছা, জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়ের মধ্যে কি হবে বলে দিয়েছে যে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি তোমার হচ্ছে তোমাকে গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, মানে এনটিপিসি, যেটা প্রচন্ড একটা রেপুটেড জব বলতে পারো, যেখানে শুধুমাত্র তুমি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা এইচএস পাস করে থাকলেই বসতে পারবে। এটা কবে? জুলাই মাসে। আর অক্টোবর ডিসেম্বর নাগাদ তোমার হচ্ছে লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডি বেরোবে, ঠিক আছে? এবং তুমি যদি একটু আমার ক্লাসগুলোকে ফলো করে রাখো, তোমাদেরকে আমি কিছুদিন আগেও একটা ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম, সেখানে কিন্তু অলরেডি প্রস্তুতি শুরু হয়ে গেছে কোন কোন রিক্রুটমেন্টের জায়গাতে কোন কোন আলাদা জোনকে এইগুলোর দায়িত্ব দিয়েছে। সেই নোটিফিকেশনটা তোমাদেরকে আমি গ্রুপে শেয়ার করেছিলাম। তুমি যদি আমার গ্রুপে না যুক্ত হয়ে থাকো, দেখে নাও, ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সের মধ্যে 3টে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটাই জয়েন হও। 3টেতে জয়েন হওয়ার দরকার নেই, কারণ 3টেই একই গ্রুপ, 3টেতেই আমি সেম জিনিসে কন্টেন্ট দেবো, ঠিক আছে? অনেকে 3টে যুক্ত হয়ে বসে থাকে, কোনো রকম কোনো দরকার নেই। তুমি অন্য জনের মানে ওই গ্রুপে যুক্ত হওয়ার পসিবিলিটি নষ্ট করে দিচ্ছ, ঠিক আছে? তুমি যে কোনো একটা যুক্ত হও তাহলেই হবে। আচ্ছা, তো মূলত হচ্ছে এটাই যে ওই 3টে গ্রুপের মধ্যে যে কোনো একটা যুক্ত হয়ে যাও। যদি যুক্ত হতে না পারো তাহলে সেক্ষেত্রে বলে রাখছি 62 91 95 4979। আমি আর একবার বলছি, 62 91 95 4979 এই নাম্বারে তুমি একটা হাই লিখে পাঠাও। তোমার কাছে অটো জেনারেটেড একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে তুমি গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখানে যুক্ত থাকলেই তুমি মোটামুটি সমস্ত আপডেট পেয়ে যাবে। এইটা গতকাল রাতে বেরিয়েছিল, আমি রাতেই গ্রুপে দিয়ে দিয়েছিলাম, বাট আমি আজকে তোমাদেরকে শো করছি। তো অনেকটি জিনিসপত্র তৎক্ষণাৎ জানতে পারো, সেটার জন্য কিন্তু তোমাকে গ্রুপে যুক্ত থাকতে হবে। এছাড়া বিভিন্ন ক্লাস পিডিএফ এগুলো পেতেও তোমাকে গ্রুপে যুক্ত থাকতে হবে, ঠিক আছে? তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে এবার এটাই যে জুলাই সেপ্টেম্বর, তাহলে তুমি যদি দেখো যে ওই যে জিনিসটা বলেছিল সেই অনুযায়ী কিন্তু আমরা দেখেছিলাম যে মোটামুটি জুন মাসে আমাদের বেরোচ্ছে হচ্ছে এনটিপিসি, এবং এই এনটিপিসির কি বেরোচ্ছে, এই এনটিপিসি দুটো পোস্ট বেরোচ্ছে, একটা হচ্ছে গ্র্যাজুয়েট পোস্ট, একটা হচ্ছে নন গ্র্যাজুয়েট পোস্ট বা আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট। আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট, ঠিক আছে? তো এইটা হলো ব্যাপার। এবার তুমি যদি আরেকটু পরের দিকে যাও, তুমি দেখবে যে মোটামুটি সেপ্টেম্বর নাগাদ তোমাদের কি হবে, গ্রুপ ডি বেরোবে, গ্রুপ ডি।
এবার এই সংখ্যাটা কত এটা আমরা জানতে পারছিলাম না, সেটা বর্তমানে কর্মসংস্থান পেপারে পরিষ্কার বলে দিয়েছে। অ্যাপ্রক্সিমেটলি এই দুটো মিলিয়ে প্রায় 1.5 লাখ, ঠিক আছে, এই তোমার হচ্ছে ভ্যাকেন্সি বেরোচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে এটাই যে তোমরা বুঝতে পেরেছো তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে, তোমরা সেই অনুযায়ী প্রিপারেশন শুরু করো। কারণ তুমি শুধুমাত্র তোমাকে রেলি প্রিপারেশন দিতে পারো, তুমি সবগুলো প্রিপারেশন দিতে পারো। তোমাদের রেল ভার্সেস এসএসসি এর একটা অলরেডি ভিডিও করে দিয়েছি, তুমি সেটাকেও দেখে নিতে পারো। দেখবে এই চ্যানেলেরই প্লে লিস্টের মধ্যে রয়েছে সবকিছু, বা ভিডিও সেকশনে গিয়ে দেখতে হবে, সবকিছু আছে। তো মূলত হচ্ছে এটাই বাবা, যে সবকিছুই এখন তোমার হাতের নাগালে রয়েছে, কিন্তু প্রিপারেশনটাকে তুমি কিন্তু কন্টিনিউয়াস ওয়েতে করে যেতে হবে, না হলে কিন্তু খুব চাপ হয়ে যাবে, ঠিক আছে। তো প্রিপারেশনটাকে খুব ভালো করে বুস্ট করো, না বুস্ট করলে কিন্তু তোমার পরবর্তীকালে একটা সমস্যা হয়ে যাবে। ওকে, কি কি লাগে এগুলো ক্ষেত্রে বিশেষ কিছু লাগে না, তুমি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হয়ে বসতে পারছো, এখানেও যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হয়ে বসতে পারছো। তাহলে কোনো রকম কোনো এই জায়গাগুলোতে কিন্তু কোনো রকম কোনো ট্রেড কিন্তু লাগছে না। হ্যাঁ, গ্রুপ ডি তে কিছু পরিমাণ পোস্টের জন্য ট্রেড রয়েছে, বাট অনেক পোস্টও আছে যেগুলো তোমাকে ক্লাস 10 পাস করলেই বসতে পারবে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি যদি এনটিপিসি এর কথা বলি, তো যে কোনো মানে পোস্টের ক্ষেত্রেই কোন কোন পোস্টে কি কি রয়েছে কি না রয়েছে সবকিছু আমি ডিটেইল ভিডিও করে দিয়েছি অলরেডি, সেখান থেকে দেখে নিও। এখানে কি কি লাগে, লাগে হচ্ছে ম্যাথ, জিআই, তার সঙ্গে তোমার গিয়ে সায়েন্স আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, ব্যাস এই তোমার হচ্ছে লাগে, ঠিক আছে, এই তোমার লাগে। তো এইভাবে তোমায় কিন্তু প্রপার ওয়েতে পড়াশোনা করতে হবে। দেখো মোরাললেস এই জিনিসটা কিন্তু সমস্ত কম্পিটিশনেই লাগছে, কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে ইংলিশ লাগে, রেলওয়ের কোনো পরীক্ষাতে ইংলিশ লাগে না। তাই যারা নিজেদেরকে ইংলিশে দুর্বল বলে মনে করো তাদের জন্য কোনো রকম কোনো চাপ নেই, তাদের জন্য হচ্ছে এটা বেস্ট অপশন, ঠিক আছে। এবার তোমাদেরকে বলে রাখি, তোমরা প্রিপারেশন যেখান থেকে খুশি নিতে পারো, সুযোগ তোমাদের কাছে এসে গেছে, আর কিন্তু সময় নষ্ট করো না। অনেকে ভেবে থাকে যে নোটিফিকেশন বেরোনোর পর আলটিমেটলি পড়া শুরু করবো, ভাই আলটিমেটলি প্রচুর লোকজন না বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, যারা কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবে না। তো 10 জনের মধ্যে যদি তোমাকে একজন এই দুর্মূল্য বাজারে হতে হয়, তোমায় কিন্তু প্রপার ওয়েতে পড়াশোনা করতে হবে, না হলে কিন্তু খুব চাপ হয়ে যাবে। ওকে, আর তুমি সেই প্রিপারেশনটা আমি বলছি না এখান থেকেই নাও, তুমি চাইলে অন্যান্য জায়গা থেকেও করতে পারো, তোমার দাদিদের কাছ থেকেও পড়তে পারো, সেলফ স্টাডিও করতে পারো, সবকিছুই করতে পারো। কিন্তু এখন কিন্তু সময়টা নষ্ট করো না, আর একটু স্মার্ট ওয়েতে পড়াশোনা করো। স্মার্ট ওয়েতে যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু পরবর্তীকালে তোমার মানে প্রিপারেশনের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, ঠিক আছে। এইটা হলো ব্যাপার। তো যাই হোক, এই হলো টোটাল বিষয়। আশা করি তোমার কাছে পুরো জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। এবার তোমাকে বলি যে তুমি আলটিমেটলি এখানে কিভাবে কি পড়াশোনা করতে পারো, সেটার একটা প্রসেস তোমাকে বলে রাখি। যে আমাদের আড্ডা 247 অ্যাপটা না তোমাকে ফার্স্টে ইনস্টল করতে হবে। কি করবে, তুমি ফার্স্টে প্লে স্টোর থেকে আমাদের আড্ডা 247 অ্যাপটা ইনস্টল করবে, আড্ডা 247, ঠিক আছে। ইনস্টল করা হয়ে গেল, ইনস্টল করা হয়ে যাওয়ার পর তোমাকে জিজ্ঞেস করবে তুমি ইংলিশে দেখতে চাও নাকি বাংলায় দেখতে চাও। তুমি কি করবে, তুমি ইংলিশ না হলে বাংলা, তুমি যা কিছু একটা সিলেক্ট করলে, তুমি ধরো ইংলিশ সিলেক্ট করলে, করে নিলে। এরপর তোমাকে জিজ্ঞেস করবে তুমি কি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, গভর্নমেন্ট এক্সাম নাকি স্টেট এক্সাম নাকি আলাদা কিছু। দেখো ভুলেও কিন্তু এখানে রেলওয়ে সিলেক্ট করো না, কারণ রেলওয়ে হলে, কারণ আড্ডা 247 একটা সর্বভারতীয় একটা বড় সংস্থা, কোন রকম কোনো দরকার নেই রেলওয়েতে। কারণ তুমি ওই রেলওয়েতে সিলেক্ট করলে তামিলে তুমি দেখবে ক্লাস দেখতে পাচ্ছ, তেলেগুতে ক্লাস দেখতে পাচ্ছ, মারাঠিতে তুমি দেখতে পাচ্ছ ক্লাস দেখতে পাচ্ছ, তো এই জিনিসপত্রগুলো তোমার কনফিউজ হবে। সেই জন্য অনেকেই কিন্তু এই ভুলটা করে। তাই প্রত্যেকে অতি অবশ্যই স্টেট এক্সাম এই জায়গাটা সিলেক্ট করবে, স্টেট এক্সাম। কারণ স্টেট এক্সাম যদি সিলেক্ট না করো অ্যাপ বুঝতে পারবে না তুমি বাংলা ভাষাতেই তুমি রেলওয়ে প্রিপারেশন নিতে চাইছো, ঠিক আছে। স্টেট এক্সাম সিলেক্ট করার পর কি করবে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। যেই তুমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলে, তাহলে আলটিমেটলি তুমি কি করলে, অ্যাপে চলে এলে, ঠিক আছে, তুমি আমাদের জোনে চলে এলে, বেস্ট। এরপর তোমার কি করতে হবে, এরপর তোমাকে দেখবে একদম নিচের দিকে ডান দিক সেকশনে তুমি দেখতে পাবে স্টোর বলে একটা অপশন আছে। যদি তুমি বাংলায় দেখো দেখতে পাবে সেখানে দোকান বলে একটা অপশন আছে, ঠিক আছে, চলে গেলে সেখানে গিয়ে দেখতে পাবে ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলি এইটা বলে একটা দেখবে একটা আইকন করা আছে, সেটাই ক্লিক করলে, ওইখানে ক্লিক করলেই তুমি দেখতে পাবে যে তিনখানা কোর্স রয়েছে, ঠিক আছে। কি কোর্স রয়েছে, ফার্স্ট কোর্স হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস,
বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ। 2 নম্বর কোর্স বন্দে ভারত এনটিপিসি ব্যাচ। ঠিক আছে, বন্দে ভারত এনটিপিসি ব্যাচ। ওকে, তো এই যে দুটো ব্যাচ রয়েছে, এই দুটো ব্যাচ গতকাল তোমাদের স্টার্ট হয়েছে। বলে রাখি গতকাল অ্যাজ সাচ বিশাল কিছু ক্লাস হয়নি। কিভাবে ক্লাস করতে হবে, প্রপার পিডিএফ কোথা থেকে পাবে, এইসব জিনিসপত্র অর্থাৎ ওরিয়েন্টেশন টাইপ ক্লাস কিন্তু গতকাল হয়েছে। মূল ক্লাস কিন্তু আজকে হবে। ঠিক আছে, আজকে ঠিক 1টার সময় তোমাদের আমি ক্লাস শুরু করছি, সুতরাং ফিজিক্স তোমাদের শুরু হচ্ছে, তো সেই অনুযায়ী তোমাদের ক্লাস শুরু হবে। বলে রাখি এই দুটোর মধ্যে কনফিউশন হবে না। বন্দে ভারত এক্সপ্রেস এই যে ব্যাচটা আছে, এইটা হচ্ছে তোমার কি রেলওয়ে ফাউন্ডেশনের ব্যাচ। অর্থাৎ এখানে তোমার সবকিছু কভার হবে। এখানে তোমার হচ্ছে আরপিএফ এ কভার হবে, এখানে তোমার হচ্ছে এনটিপিসি ও কভার হবে, এখানে তোমার হচ্ছে গ্রুপ ডি ও কভার হবে, এখানে তোমার হচ্ছে এএলপি ও কভার হবে, এখানে তোমার হচ্ছে টেকনিশিয়ান ও কভার হবে। এইসব জিনিসপত্র এখানে কিন্তু কভার হবে। অন্যদিকে এই যে এনটিপিসি ব্যাচটা রয়েছে, এই এনটিপিসি ব্যাচের মধ্যে তোমার শুধুমাত্র কি হবে, এনটিপিসি কভার হবে। ঠিক আছে, তাই যে যার মতো প্রিপারেশনে চাইছো সেটাকে তুমি সিলেক্ট করে নিও। বোঝা গেল? দুটোতেই কালকে থেকে ব্যাচ শুরু হয়েছে, আজকে থেকে তোমাদের মেন ব্যাচ শুরু হচ্ছে। কালকে ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে, মেন ব্যাচ মানে মেন ক্লাস কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে। বেশি দেরি করো না যদি নিতে চাও, কারণ সিট অলমোস্ট ফুল, 500 করে সিট থাকে, অলমোস্ট দুটো ব্যাচেই কিন্তু সিট ফুল। তাই যারা নিতে চাও ঝটপট করে নিয়ে নাও, সময় চলে গেলে কিন্তু ব্যাচ উঠে গেলে কিন্তু আর কেউ কিন্তু ভর্তি হতে পারবে না। ঠিক আছে, আচ্ছা তুমি ব্যাচ যেটা নিতে চাও সেটা সিলেক্ট করে নিলে। সিলেক্ট করা হয়ে যাওয়ার পর তোমার কি করতে হবে, দেখবে ওখানে APR 15 বা APL 15 বলে একটা কুপন কোড অ্যাপ্লাই আছে, সেই কুপনটাকে রিমুভ করবে। দেখবে পাশে একটা ক্রস চিহ্ন আছে, সেই ক্রস চিহ্নটায় ক্লিক করবে, তাহলে রিমুভ হয়ে গেল। দিয়ে কুপনের জায়গায় তোমাকে কি করতে হবে, একটা কুপন ইউজ করতে হবে। কুপনটা মাথায় রেখে দিও Y785। ঠিক আছে, ক্যাপিটাল Y785। এই কুপনের পাশে দেখবে একটা অ্যাপ্লাই বাটন আছে, সেই অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করে দেবে। ঠিক আছে, দেখবে এই বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচটা হয়ে গেছে 2050 টাকা, আর এটা তোমার হচ্ছে ওই 1900 সামথিং কিছু একটা হবে। ঠিক আছে, তারপর তুমি দেখবে ইউজ কয়েন বলে একটা অপশন আছে, ইউজ কয়েন করবে, দেখবে দামটা আর একটু কমে গেছে অ্যাপ থেকে যেহেতু নিচ্ছ। দিয়ে তুমি বাই নাও অপশনে ক্লিক করে তুমি যে ব্যাচটা নিতে চাইছো সেই ব্যাচটা তুমি নিয়ে নিতে পারো। এই হলো টোটাল প্রসিডিওর। ঠিক আছে, এবার তোমাকে বলে রাখি, তুমি এগুলোর মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস যে ব্যাচটা আছে, এই ব্যাচটায় তোমার এই কুপনটা ইউজ করার পর তোমার পড়বে টোটাল মিলিয়ে 2025 টাকা। ঠিক আছে, আর এনটিপিসি ব্যাচটার ক্ষেত্রে পড়বে হচ্ছে তোমার কি 1949 টাকা। ওকে, তো এই দুটো তোমার হচ্ছে ব্যাচের প্রাইস। অ্যাজ সাচ বিশাল কিছু পার্থক্য নেই, বলতে পারো হচ্ছে 75 টাকার মতো পার্থক্য রয়েছে। তুমি যদি ভাবো যে এনটিপির সাথে বাকি প্রিপারেশন নেবো, আমি বলবো যে এই 1 নম্বর বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচটাই হচ্ছে সবচেয়ে বেস্ট ব্যাচ, যেখানে তুমি টোটাল রেলওয়েটাই কভার হবে। বোঝা গেল পুরো জিনিসটা? সংখ্যা পেয়ে গেছো, প্রসেস পেয়ে গেছো, আর তোমার হচ্ছে কবে পরীক্ষা হবে সেটাও মোটামুটি একটা আন্দাজ পেয়ে গেছো। আর দেরি করো না, কারণ এরপরে দেরি করলে নিজের পায়ে কিন্তু নিজেই কুড়ুল মারা হবে। ওকে, তাহলে এই হলো টোটাল বিষয়। ঠিক দুপুর 1টার সময় তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে পেড ব্যাচের ক্লাসে। আর আগামীকাল 11টার সময় তোমাদের কিন্তু যেরকম আমি ক্লাস করাচ্ছিলাম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সেটা কিন্তু তোমার সঙ্গে দেখা হচ্ছে। ওকে, অল দ্য বেস্ট প্রত্যেককে, খুব ভালো থেকো। সেশনটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও ইন্সপায়ার হয় যে খুব তাড়াতাড়ি তাদের জন্য এনটিপিসি পরীক্ষাটা আসছে। সেশন ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, এবং যদি গ্রুপে না যুক্ত হয়ে থাকো তাহলে অতি অবশ্যই 62 91 95 4979 এখানে একটা হাই লিখে পাঠিও, তাহলেই তুমি তোমার কাছে লিঙ্কটা চলে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে তুমি গ্রুপে জয়েন হয়ে যাও। আর সর্বোপরি একটাই কথা, যদি চ্যানেল নতুন হয়ে থাকো এবং যদি রেলওয়ে আপডেটেড এই সমস্ত ইনফরমেশন বাংলাতে, আর তার সঙ্গে রেলওয়ে প্রিপারেশনটা এবং পুলিশের প্রিপারেশনটা বাংলাতে করতে চাও ফ্রি অফ কস্টে, তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।